আসসালামু আলাইকুম। আজকে আমি সকাল সকাল চলে আসি আমাদের মাঠের জমিতে। আজকের ভিডিওতে আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করব, যা জানলে আপনিও খুব সাধারণভাবে ধান চাষাবাদ করতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ভিডিওটা দেখলে আপনি অবশ্যই কৃষি সম্বন্ধে অনেক ধারণা রাখবেন। তার মধ্যে নতুন নতুন জাত উদ্ভাবন করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, ফলন বৃদ্ধি এবং পরিবেশগত প্রভাব কমানো, ধানের অধিক ফলনের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তার মধ্যে হলো সঠিক জাত নির্বাচন করা, সময় মতো চারা রোপণ করা, সার ও পানির সঠিক ব্যবহার করা, রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা এবং সঠিক পরিচর্যা করা। এঁটেল মাটি এবং দোআঁশ মাটি ধান চাষের জন্য সবচেয়ে উপযুক্ত। এই মাটিগুলো পানি ধরে রাখতে পারে অনেক পরিমাণে। দর্শক, আজকে থেকে আমাদের ধান লাগানো শুরু, প্রচুর কাজ। ধান কয় বিঘা লাগাচ্ছেন? 4 বিঘে। প্রায় 4 বিঘার মতো ধান লাগাতে হবে। আর আমরা কিন্তু ধান কিনি না, যা লাগানো হয় এটা দিয়ে আমাদের সারা বছর কিন্তু চলে যায়। আপনিও চাইলে ধানটা লাগাইতে পারেন বেশি উৎপাদন করার জন্য। বর্তমানে বাংলাদেশের সব থেকে বেশি পরিমাণে ধান উৎপাদন হয় বোরো ধান। বোরো ধান দেশের প্রধান ধান উৎপাদনের মৌসুম হিসেবে পরিচিত। ধান চাষের জন্য উপযুক্ত সময় নির্ভর করে কোন ধরনের ধানের জাত এবং কোন অঞ্চলের উপর। প্রথমে বীজতলা তৈরি করে তাতে বীজ বপন করতে হবে। এরপর চারা গজানোর পর তা মূল জমিতে রোপণ করতে হবে। জমিতে সেচ, সার এবং আগাছা পরিষ্কার করার মতো পরিচর্যা করতে হবে। পরিপক্ক হলে ধান কেটে ঘরে তুলতে হবে। আপনি যদি একজন কৃষক নাও হন, এটা যদি আপনার ধারণার মধ্যে থেকে যায়, তাহলে আপনি কিন্তু ভালো পরিমাণে একটা ধান উৎপাদন করতে পারবেন। যাই হোক দর্শক, আজকে আমরা আমাদের জমিতে ধানের চারাগুলোই তুলতে আসছিলাম, বাট এখন আমরা তুলছি বোন। অনেকে প্রশ্ন করতে পারেন আমরা এই বোনগুলোকে কেন তুলছি। এগুলা তোলা আমাদের একটাই কারণ এইগুলা দিয়ে আমরা এখন প্রত্যেকটা ধানের আটিগুলো, মুঠোগুলো সুন্দরভাবে বেঁধে নেব। আব্বু আর আমি মিলে সকাল থেকে আমাদের জমির চারাগুলো তুলে ফেলি। এরপর গুটি গুটি পায়ে এগিয়ে আসি আমাদের ধানের জমিতে। দর্শক, এই সময়টা ধান চাষের জন্য খুবই উপযুক্ত একটা সময়। আজকে আমি আপনাদের মাঝে একজন খাঁটি কৃষকের সন্তান হিসেবে কৃষক হয়ে চলে আসলাম। ধানের মুঠোগুলো সুন্দরভাবে এক এক জায়গায় ছুড়ে দিলাম, যাতে ধানগুলো রোপণ করার সময় ধানের মুঠোগুলো হাতের নাগালে থাকে। দেন আপনি এই জিনিসগুলো ফলো করলেই কিন্তু একজন কৃষক হয়ে উঠতে পারবেন এবং ধান উৎপাদন করতে পারবেন আপনি নিজেও। আপনি কমেন্টে জানাবেন যে এই ভিডিও থেকে আপনি কতটুকু কৃষি সম্বন্ধে জ্ঞান অর্জন করলেন। চলে আসলাম আমাদের জমিতে ধান লাগাতে, বাট এত পরিমাণে পানির মাঝে ধানই ছোট হয়ে যাচ্ছে। এই যে দেখেন, প্রত্যেকটা ধানের মাথায় ডুবে যাচ্ছে। দর্শক, এই যে এত বড় বড় ধান গাছ দেখেন, ধানের চারাগুলা তারপরে পানির মধ্যে ডুবে যাচ্ছে, কারণ আধ হাঁটু পানি আমার প্রায় জমিতে। আব্বু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু, ধান তো লাগানো শুরু করে দিলেন, ধান তো ডুবে যাচ্ছে। পানি বেশিতে। দর্শক, আমাদের এইটুকু প্রায় 2 বিঘার মতো জমি আছে। এই যে ধানের গাছগুলো দেখতেছেন, এত বড় বড় গাছ, আপনাদেরকে একটু দেখাই। দেখেন পানির মধ্যে রাখলাম বিষয়টা, কত পরিমাণে গাছ গেড়ে যাচ্ছে, মানে অর্ধেক। এগুলো তো মানে একটা একটা করে লাগানো হয়েছে, অনেক ডুবে গেছে প্রায়। তারপরেও লাগাবো, কারণ আগাটা বের হয়ে থাকলে আপনার ধানগুলো হয়ে যাবে। এই জমির মধ্যে চাষ দিছিল কিভাবে আমি নিজেও জানি না। আর এত পরিমাণে বাতাস, দর্শক, মানে কথা উঠছে নাকি তাও জানি না। এগুলা কেদ্রের মধ্যে খালি এরকম রেখে গেলে পরে ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের যত জমি আছে, জমির মধ্যে সব থেকে এই জমিটা হচ্ছে পানির মধ্যে, মানে অনেক পানি এখানে। দর্শক, ধান লাগাতেও কিন্তু অনেক মজা। আসলে নিজের জমিতে ধান লাগাচ্ছি, খুব ভালো লাগতেছে। দর্শক, এই যে ধানগুলো লাগাচ্ছি, আমাদেরকে ধান কিনতে হয় না বাসায়। আলহামদুলিল্লাহ, এই ধানেতেই আমাদের হয়ে যাবে। দেখেন ধানের চারাগুলো এত বড় বড়, তারপরে কিন্তু ডুবে যাচ্ছে পানির মধ্যে।